অযোধ্যার রাজপুত্র শ্রীরাম যখন বনবাসে যান তখন তার মন ছিল দুঃখে ভরা। এক রাতে গভীর বনে তিনি মহাদেবের নাম জপ করতে লাগলেন। হঠাৎ এক আলোর ঝলকানিতে মহাদেব তার সামনে উপস্থিত হলেন। মহাদেব বললেন, হে রাম, তুমি ধর্মের পথ ধরে এগিয়ে চলো, আমি সর্বদা তোমার সাথে আছি। রাম মাথা নত করে প্রণাম করলেন। সেই আশীর্বাদ পেয়ে তার মন দৃঢ় হয়ে উঠল। তিনি বুঝলেন, যতই বাধা আসুক, মহাদেবের কৃপায় সবই জয় করা সম্ভব। লঙ্কার রাজা রাবণ ছিলেন মহাদেবের একনিষ্ঠ ভক্ত। তিনি কঠোর তপস্যা করে মহাদেবকে সন্তুষ্ট করেছিলেন। একদিন রাবণ তার শক্তি প্রদর্শনের জন্য কৈলাস পর্বত তুলতে গেল। তখন মহাদেব শুধু তার আঙুলের স্পর্শে রাবণকে চেপে ধরলেন। রাবণ ব্যথায় কাতর হয়ে মহাদেবের স্তব করতে লাগল। তখন মহাদেব তাকে ক্ষমা করে দিলেন, কিন্তু বললেন, অহংকারই তোমার পতনের কারণ হবে। এই শিক্ষা রাবণ বুঝলেও পরে ভুলে যায়, আর তার ফলেই তার পতন ঘটে। ভগবান হনুমান ছিলেন মহাদেবেরই অংশ। তিনি রামের সেবায় নিজেকে উৎসর্গ করেছিলেন। একবার সীতা খোঁজার সময় হনুমান সমুদ্র পার হবার আগে মহাদেবের নাম নিলেন। সঙ্গে সঙ্গে তার মধ্যে অসীম শক্তি জেগে উঠল। তিনি এক লাফে সমুদ্র পার করলেন। এই শক্তির উৎস ছিল মহাদেবের আশীর্বাদ এবং তার নিজের ভক্তি। লঙ্কা জয়ের আগে রাম সিদ্ধান্ত নিলেন মহাদেবের পূজা করবেন। তিনি রামেশ্বরমে একটি শিবলিঙ্গ স্থাপন করলেন। রাম প্রার্থনা করলেন, হে মহাদেব, আমাকে শক্তি দিন যাতে আমি ধর্ম প্রতিষ্ঠা করতে পারি। মহাদেব তার প্রার্থনা গ্রহণ করলেন এবং আশীর্বাদ দিলেন। সেই থেকেই রামেশ্বরম এক পবিত্র তীর্থস্থান হয়ে উঠেছে। মহাদেবের আশীর্বাদ পাওয়ার পর শ্রীরাম, লক্ষ্মণ ও সীতা গভীর বনে পথ চলতে লাগলেন। একদিন এক ভয়ঙ্কর রাক্ষস তাদের সামনে এসে দাঁড়ালো। সে বলল, এই বন আমার, তোমরা এখানে থাকতে পারবে না। রাম বুঝলেন এটি কোনো সাধারণ রাক্ষস নয়। তিনি মনে মনে মহাদেবের নাম নিলেন। তখন তার মনে এক শক্তি জেগে উঠল। তিনি শান্ত কণ্ঠে বললেন, ধর্মের পথে যারা চলে তাদের কেউ আটকাতে পারে না। যুদ্ধ শুরু হলো। রাম ধনুক তুলতেই রাক্ষস হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তখন আকাশ থেকে এক কণ্ঠ ভেসে এলো, হে রাম, এটি ছিল আমার পরীক্ষা। সেই মহাদেবের কণ্ঠ শুনে রাম বুঝলেন, ধৈর্য আর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। মহাদেবের সতর্কবার্তা পাওয়ার পরও রাবণ তার অহংকার ছাড়তে পারল না। একদিন সে সভায় বলল, আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাজা। তার ভাই বিভীষণ তাকে সতর্ক করল, দাদা, অহংকার তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। কিন্তু রাবণ সেই কথা শুনল না। সে আরও শক্তি আর প্রতাপ দেখাতে লাগল। ঠিক তখনই তার জীবনে এমন ঘটনা ঘটতে শুরু করল যা তার পতনের পথ তৈরি করে দিল, সীতাহরণ। এই ঘটনাই তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে দাঁড়ায়, যা শেষ পর্যন্ত তাকে রামের সঙ্গে যুদ্ধে নিয়ে যায়। হনুমান যখন লঙ্কায় পৌঁছলেন তখন তিনি চারদিকে সীতাকে খুঁজতে লাগলেন। অনেক খোঁজার পর তিনি অশোক বনে সীতাকে দেখতে পেলেন। কিন্তু তিনি ভাবলেন, আমি কিভাবে প্রমাণ করব যে আমি রামের দূত? তখন তিনি মহাদেবের নাম স্মরণ করলেন। সঙ্গে সঙ্গে তার মনে বুদ্ধি এলো। তিনি রামের আংটি সীতার সামনে ফেললেন। সীতা সেই আংটি দেখে বুঝলেন এটি নিশ্চয়ই রামের দূত। হনুমানের এই বুদ্ধি ও শক্তি দুটোই ছিল তার ভক্তি আর মহাদেবের কৃপা থেকে। শ্রীরাম যখন রামেশ্বরমে মহাদেবের পূজা শেষ করলেন তখন সমুদ্র পার হবার প্রশ্ন উঠল। সমুদ্র এত বিশাল যে পার হওয়া অসম্ভব মনে হচ্ছিল। তখন রাম আবার মহাদেবের ধ্যান করলেন। হঠাৎ সমুদ্র দেবতা প্রকাশ পেলেন এবং বললেন, হে রাম, তুমি সেতু নির্মাণ করো, আমি তোমাকে পথ দেখাবো। তারপর শুরু হলো বিখ্যাত সেতু নির্মাণ। পাথরের রাম নাম লিখে তা জলে ভাসতে লাগলো। এই অলৌকিক ঘটনা প্রমাণ করল, যেখানে ভক্তি আর বিশ্বাস আছে সেখানে অসম্ভবও সম্ভব।